একটু টেস্ট করি, কথা বলেন, টেস্ট করব, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেছেন না শুধু যুবকরা, না শুধু এখানে যুবক বিদ্যুৎ সকলে আছে, তাই না? একটা কাজ করেন যুবক বন্ধুরা, আপনারা জবান বন্ধ রাখেন, দেখি বৃদ্ধ লোকের কিরকম প্রেরণা আছে। বয়স্ক লোকেরা বলেন তো শুনি আল্লাহু আকবার। আরে মাশাআল্লাহ, মোটামুটি। এখন বয়স্ক লোকেরা জবান বন্ধ রাখেন। আমি দেখতে চাই আমার যুবক কলিজার টুকরারা তাদের কেমন প্রেরণা আছে। রেডি? এই মাইক অপারেটর রেডি? রেডি? রেডি হলে কোন মহিলার আওয়াজ করবেন না, বলেন তো শুনি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. কষ্ট হয় নাই তো? বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إذا أمسيت فلا تنتظر الصباح إذا أصبحت فلا تنتظر المساء خذ صحتك لمرزك وحياتك لموتك. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said, at evening don't accept morning, at morning don't accept evening. Take your health before your illness, take your life before your death. وصدق رسوله النبي الكريم. قال شاعرنا اللم آبو آتش খাকে বাদো বন্দায়ান, আবো আতশ খাকে বাদো বন্দায়ান, বামনো তু মুর্দা বাহক জিন্দান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন. মুহাব্বতে বালাগাল উলা
বিকামালিহি কাশাফা দুজা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আরেকটু আওয়াজ করে বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि जो साइल दर पे आती है ले जाती है दामन भर भर कर रहमत की खजाने शाहे जहां दिन रात लौटाए जाती है बलगल उला बिकमालिही कशफा दुजा हसुनत जमीउ खिसाल सल्लो ओ नूरानी कुब्बा रहमत की जलवा नजर में है प्यारी चमन हो इलाही बलगल उला आरो जोरे कशफा दुजा बिजमालिही हसुनत जमीउ सल्लु अलैहि आशिक ज़ार है तेरा तुझको ढूंढता ही सोहा आशिक ज़ार है तेरा ओ तुझको ढूंढता ही सुहा अपना निशा तू दे बता तू है कहा तू कौन है ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र कलामे पाकेर 114টি সূরা বলুন তো শুনি সূরা কয়টি সকলে বলতে হবে কয়টি এই অপারেটর কোরআন মাজিদের সূরা কয়টি এমন আরে 61টি না 114টি সূরা তন্মধ্যে আপনাদের সামনে সূরা আনফাল থেকে আমি অল্প কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করেছি বজাদে কুদ্দুস বারি তাআলা অলমাইটি লর্ড সর্বশক্তিমান আল্লাহ তার কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ আমাকে আয়াতে কারিমার বিশুদ্ধ তাফসীর তার ব্যাখ্যা তার ঐতিহাসিক বৈজ্ঞানিক ভৌগোলিক আলোচনা আপনাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন পাশাপাশি সকলকে আমি সহ আমাদেরকে এই সমস্ত আলোচনাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন সকলে বলে আল্লাহুম্মা আমিন শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসীর ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে লিসেন টু মি এত কষ্ট করে আপনারা সময় নষ্ট করে এখানে আসছেন কাজের সময়টা কাজে লাগানোর জন্য আর আমি কত দূর থেকে আসছি ডেইলি আমাকে মাইকের সামনে বসতে হয় এনিওয়ে যে কোনো কারণে আপনি যদি মাথাটা একটু এদিক সেদিক ঘোরান একটা পয়েন্ট হারিয়ে ফেলবেন আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে সুতরাং অ্যাটেনশন থাকবে আমার দিকে কার দিকে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য সাহায্য চাই জোরে কোন কার কাছে I seek refuge in Allah from the rejected shaitan বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য সাহায্য চাই কার কাছে শয়তান আছেনি এখনো পৃথিবীতে আপনাদের এলাকায় মনে হয় নাই আরে কি কয় আছে এখনো মারা যায় নাই মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন শুনতে পান করুণ স্বরে কে জানি কাঁদছে ডেকে বলেন কে হে এমন করুণ স্বরে কাঁদছ মুসা কালিমুল্লাহ আমি শয়তান
শয়তান তুমি এত করুণ সুরে কাঁদছো, হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? শয়তান বলছে হুজুর শয়তানি করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। কি হয়ে গেছে? টায়ার্ড বাংলা কি? আপনার নাম কি বাবা? সাইফুল ইসলাম। আপনার নাম কি? আরে লাভি ইসলাম সাহেব। আপনারা কি নাম? আচ্ছা, আপনি সভাপতি সাহেব। আপনার নাম ঘোষণা করেছি আমি আগে, আব্দুল সাত্তার সাহেব। আচ্ছা, বলছিলাম মুসা আলাইহিস সালাম কয় শয়তান তুমি কাঁদছো কেন? শয়তান বলছে হুজুর জানেন শয়তানি করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। তাহলে এখন কি চাও? আমি এখন আর শয়তানি করতে চাই না, যদি আল্লাহ আমার তওবাটা কবুল করে। আমি আর শয়তানি করতে চাই না, কারণ শয়তানি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আপনি আল্লাহর একটু জিজ্ঞেস করেন তো, এনি ওয়ে এনি প্রসেস, আমার তওবার জন্য কোনো সোর্স আছে কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন সেখানে কথা বলার জন্য। অনেকক্ষণ কথা বলার পরে বলে আল্লাহ আমি এখন চলে যাই। আল্লাহ বলেন মুসা রে তোমার কি আর কোনো কথা নাই? কয় না। আল্লাহ বলেন ভুলে গেছো মুসা, শয়তান না তোমার কাছে কি জানতে চাইছিল? মুসা নবীকে আল্লাহ ভুলে গেছিলাম। কি করছিল? আল্লাহ বলেন ভুল করা মানুষের কাজ, মাফ করে দেওয়া আমি আল্লাহর কাজ। ইনসান মানি ভুল জানা, যারা আবার ভুল করে তারা ইনসান, তারা মানুষ, দে আর ম্যান। তাইলে আল্লাহ শয়তানকে কি বলবো? সে শয়তানি করতে করতে মনে আছে কি হয়ে গেছে, তওবা করতে চায় কোনো ব্যবস্থাপনা। আল্লাহ বলেন ও মুসা শয়তানরে বলবো একটা কাজ করতে, সে ওই কাজটা করলে তার তওবাটা কবুল করব। কি কাজ আল্লাহ? মুসা রে শয়তানরে বলবা সে যেন আমার আদম নবীর কবরে একটা সেজদা দেয়। কোন নবী? এই যে এই ফুলটা একটু নামাই দেন, আপনাদেরকে দেখি নামি। এই ফ্লাওয়ারটা পিছনে দেন, পিছনে। থ্যাংক ইউ। কোন নবী? রে মুসা শয়তানরে বলবা আদম নবীর কবরে যদি সেজদা দেয় তার তওবা কবুলের ব্যবস্থা করে দিব। তওবা কবুলের আসছে মুসা আলাইহিস সালাম। শয়তান কয় মুসা কালিমুল্লাহ এনিওয়ে এনি প্রসেস ফ্রম আওয়ার আল্লাহ, কিছু বলছে আমার ব্যাপারে। মুসা আলাইহিস সালামকে শয়তান রে আল্লাহ একটা বুদ্ধি দিছে, তোর তওবা কবুল করবে। তুমি যদি আদম নবীর কবরে একটা সেজদা দিতে পারো তোমার তওবা কবুলের একটা ব্যবস্থা আল্লাহ করে দিবেন। শয়তান কয় আদম নবীর কবরে তওবা আমার দরকার নাই। কি কয়? কথা বলে নাকি? বলে জিন্দা থাকতেই তো সেজদা করি নাই, আর এখন তো মুর্দা মারা। আসলে ভাগ্যে না থাকলে যা হয় আর কি। রাব্বুল আলামিন বলেন বান্দা শয়তান কিন্তু কিয়ামত পর্যন্ত শক্তি নিয়েছে মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। শয়তান থেকে বাঁচতে হলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাঁচাইতে পারবে না। যিনি বাঁচাইতে পারবেন নামটা বলেন জোরে, কে? মানুষ তোমরা আমার কাছে কায়মন বাক্যে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ গো বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য তোমার কাছে সাহায্য কামনা করি। ও মানুষ তুমি যদি আউযু বিল্লাহ বলে আমার কাছে সাহায্য চাও শয়তান থেকে বাঁচতে, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে যাব। যে ব্যক্তি আউযু বিল্লাহ বলে আমার কাছে সাহায্য চাইবে আমি তার ধারে কাছে শয়তানকে যাইতে দিব না। এটা পারা যাবে? আমলটা পারা যাবে? যে কঠিন না সহজ? মা ও মিলুকারা যুবতী বোনেরা গো, এই ওয়াজটা আমল করবেন। আপনি আসলেন, দাওয়াত দিলেন, আমাকে টাকার ভুজা বান্ডেল দিয়ে দিলেন, আমি চলে গেলাম। নিতে হবে না, কিছু ওয়াজ মনে রাখতে হবে, আমল করার জন্য প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহর সাথে, ঠিক কিনা? যুবতী বোনেরা তোমাদের মনটা ফ্রেশ হয়ে যাবে তোমরা যদি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও যুবতী মেয়ে তোমার মনটা তো ফ্রেশ হবে, বয়ফ্রেন্ড তালাশ করার মন আর থাকবে না, ঠিক কিনা বলেন? এই যুবক ছেলেরা তুমি যদি অভ্যাসটা করতে পারো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যুবক রে তোমার মনটা এত ফ্রেশ হবে, সুন্দরী সুন্দরী মেয়েদের গার্লফ্রেন্ড বানাবার মন আর তোমার থাকবে না, ঠিক কিনা বলো? তাইলে আজ থেকে প্রথম আমল হলো
যখনই মনে পড়ে আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহর, কুল নাই কিনারা নাই মহিমা যাহার। সব কাজ হবে কার নামে? আল্লাহর নামে। সব কাজ কার নামে? আল্লাহর নামে। হালাল কাজ বিসমিল্লাহ বইলা খাওয়া দাওয়া, হালাল খাবার, কাজকর্ম সব। নাপাক কাজে নেশার খাবার খাবেন আপনি, ওখানে আল্লাহর নাম নিলে আরো গুনাহ হবে, ঠিক কিনা বলেন? নেক কাজে বলতে হবে বিসমিল্লাহির। হজম কেনে হইল না, হজম কেনে হইল না, আল্লাহ হয় না জোরে কালবে যাবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, আগুনে তাকে ফেলে দিল, আল্লাহ। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল পশম কেনে জ্বলে না, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আসছে কয় নম্বর চিঠি? থ্যাংক ইউ ভেরি মাচ। কয় নম্বর চিঠিতে লেখা? স্বামী, স্বামীরে বিয়ে হইল মাত্র, নবীর কথায় চলে গেলেন, অসুবিধা নাই যান। কিন্তু স্বামী, আমার একটা মনের কথা আছে, স্বামী আমার মনের কথাটা শুনে যান। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিওয়ালারা বলে, চিঠিওয়ালারা রে, আমি নবীজিরে দাঁড় করাইয়া আমার ওয়াইফের মনের কথা জানার জন্য যাইতে পারবো না। নবীজি আস্তে করে বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, বারে বারে হুযায়ফার কাছে চিঠি কে পাঠায়? ইয়া রাসূলুল্লাহ, হুযায়ফা নতুন বিয়ে করেছে, তার ওয়াইফ বারে বারে তাকে স্মরণ করছে, তিনটি চিঠি পাঠাইল। নবীজি বলেন, হুযায়ফা, হুযায়ফা রে, আমি নবী হুকুম দিই, আমার অর্ডার তামিল করো, যাও এখন তুমি তোমার ওয়াইফের কাছে যাও, এখন তোমার ওয়াইফের কাছে গিয়ে তার মনটা একটু শান্তি দিয়ে আসো। আল্লাহু আকবার জোরে বলেন। এই কার মন শান্তি দিতে বলতেছে নবীজি? কথা কয় না। ওয়াইফ, ওয়াইফ বোঝেননি না, স্ত্রী বোঝেন, ওয়াইফে বোঝেন। নবীজি দেখেন ইসলাম কত সুন্দর। তোমার ওয়াইফ বারবার তিনটা চিঠি দিল, তুমি বলছো যাবা না, আমি নবী হুকুম দিলাম, যাও যাও তোমার ওয়াইফের মানে শান্তি দিয়ে আসো। কার মনে? ওয়াইফ। আপনারা নিজের ওয়াইফের মনে শান্তি দেননি, জানি কতটা দেন, গুছি দিয়া দাঁত ভাঙ্গিয়া হতাই থইছেন আপনি। হ্যাঁ রে জিন্দেগি হ্যাঁ ইয়া কোই তুফান হ্যাঁ। নবীজি বলেন, হুযায়ফা রে, ওয়াইফের মনে একটু শান্তি দিয়ে আসো, যাও। আমার নবীর স্বামী স্ত্রী জীবনটা কত মধুময় ছিল। এই নবীজি পানি লাগবে না, পানি পান করতেছে। কি পান করতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেকটা পানি পান করেছেন। আমার নবী গ্লাসটা টান দিয়ে নিয়া মা আয়েশার মুখের লালা যেখানে লেগেছে, মুখের কথা বলেন, মুখের যেই জায়গায় মুখের লালা লেগেছে ওই জায়গায় আমার নবীজি নিজের মুখ মোবারক লাগায় পানি পান করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান, আমার প্রাণ, আপনি ঘৃণা করলেন না? আমার মুখের লালা যেখানে লেগেছে ওই জায়গায় আপনি মুখ লাগায় পানি পান করলেন। নবীজি বলেন, আয়েশা রে, পৃথিবীতে ইতিহাস রচনা করলাম, একটা স্বামী তার স্ত্রীকে কতটুকু প্রেম দিতে হয়, যেরকম মারহাবা।
আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার দিকে তাকান, গোশত খান, কি খান? গোশতের ভিতরে আছে হাড্ডি। নবীজি তাকে আছেন গোশত খাওয়া নবীজির ওয়াইফের আমার আম্মাজানের শেষ। মা আয়েশার মুখের থেকে নবী হাড্ডি টান দিয়ে নিয়া মা আয়েশার মুখের হাড্ডিটা নিজের মুখে চাবায় নবী চাবাইতেছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘৃণা নাই আপনার? একটুও ঘৃণা নাই? আপনি না দুজাহানের বাদশা নবী, আপনি না সাইয়্যিদুল মুরসালিন, আপনি না আমার প্রাণের স্বামী, আমার মুখের হাড্ডি আপনার মুখে কেমনে দিলেন? নবীজি বলে, না ও আয়েশা, পৃথিবীর একটা স্বামী তার স্ত্রীকে কতটুকু মূল্যায়ন করতে হবে আমি নবী ইতিহাস আমি রচনা করে গেলাম। স্বামী স্ত্রীর জীবনটা মধুময় করতে আমার নবী আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যা হুযায়ফা, তোমার স্ত্রীর মনে শান্তি দিয়ে আসো। ঠক 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 করে চলছে ঘোড়া শ্বশুর বাড়ির গেটের সামনে যায়। ওয়াইফ, বেগম, কি কথা, তাড়াতাড়ি আসো। ওয়াইফ কয়ে, ঘোড়া থেকে নামো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামা যাবে না। কি কথা বললে বলো। হুযায়ফার ওয়াইফ ডেকে বলে, স্বামী রে, চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, আমি একটা মোনাজাত দিব, আপনি আমার মোনাজাতের সময় আমিন 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 বলবেননি। আমি যদি দোয়া করি তাহলে আপনি কি বলবেননি? আমিন বলবেননি। কয়, বেগম গো, তোমার দোয়াটাকে শুনে নেই, তারপর আমি আমিন বলবো। কি মোনাজাত দিতে চাও আগে বলো। ওই আল্লাহ, আমার স্বামী হুযায়ফা জাহাদের ময়দানে যাচ্ছে, হুনাইনের যুদ্ধে। আমাদের মাত্র বিয়ে হয়েছে রে মাবুদ, তুমি আমার স্বামী রে এই যুদ্ধের ময়দানে শহীদ কইরো না। হুযায়ফা বলে, হাত নামাও, তোমার মোনাজাত হয় নাই, তুমি বলছো আমি যাতে শহীদ না হই। ওই দেখা যায় আল্লাহ হুরদের পাঠাইছে, জান্নাতের হুরেরা দূরের থেকে আমাকে হাত ছানে দিয়া ডাকতেছে। জোরে বলেন মারহাবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। অরিজিনাল মুমিন কারা? পিওর মুমিন। যে মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে মনটা গইলা যায়, পাগল হয়। ঠিক কিনা বলেন? ওয়াজিলাত কুলুবুহুম, আয়াতটা শুনলে, আল্লাহর কোরআন শুনলে মনটা গলে যায়, পাগল হয়ে যায় আল্লাহর কোরআনের জন্য। আল্লাহর কালাম। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন, আল্লাহর কালামের জন্য মনটা পাগল হয়ে যায়। হাফেজ কাজী আবু বকর, উনি একজন তাবী। হাফেজ কাজী আবু বকর উনি একজন তাবিঈ। মক্কাতে একটা ব্যাগ পেয়েছেন, ব্যাগ খুলে দেখে ব্যাগের ভিতরে হীরা, মণি, মাণিক্য, চুনি, পান্না। হীরা, কি জোরে কোন, আরো জোরে। হীরা। হীরা কোথায় পায় জানেন? কয়লার ভিতরে। কিসের ভিতরে? ওই যে খনির ভিতরে কয়লা আছে না, ওই কয়লার ভিতরে হীরা থাকে। এত পর্দার ভিতরে হীরা থাকে। যে সমস্ত মহিলারা পর্দায় থাকে, হীরার মতো কয়লার ভিতরে থাকে, বোরকা পরে পর্দা করে চলে, ওই সমস্ত মহিলারা আল্লাহর দরবারে হীরার থেকে আরো বেশি দামি মহিলা। আসুন আমার ভাইয়েরা, কাজী আবু বকর স্বর্ণ, মণি, মুক্তা, চুনি, পান্না, হীরক খণ্ডের ব্যাগটা পেয়েছে। মনে মনে কয়, এই ব্যাগটা আমি যথাস্থানে পৌঁছাইতে হবে, কারণ ইন্নাল্লাহ
ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। মনে মনে ভেবেছে হাফেজ কাজী আবু বকর, নাম কি? হাফেজ কাজী আবু বকর। আগামী মক্কার বাজারে, সামনের বাজারে যাই, দেখি কোনো লোক পাই কিনা। আসছে, এসে দেখে একটা বৃদ্ধ লোক উঁচা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, একটা ব্যাগ হারিয়েছি, কোন সহৃদয় ব্যক্তি পেয়ে থাকলে আমার ব্যাগটা দিলে আমি খুশি হব। হাফেজ কাজী আবু বকর কয়, আল্লাহ গো, আমানতের মালটা ফিরে দেওয়ার মতো ব্যক্তি পেয়ে গেলাম। হাজার হাজার কোটি টাকার মাল, হাজার হাজার ঘুরতেছে আসল মালিককে দেওয়ার জন্য। এসে বলে, দেখেন তো এই ব্যাগটা আপনার কিনা। ব্যাগটা খুলে দেখে বৃদ্ধ লোকটা একদম হুবহু সব ঠিক আছে। ব্যাগের উপরে আছে একটা হীরার হার। জোরে কোন কিসের হার? হীরা থাকে কোন জায়গায়? আরো জোরে। হীরার হার। হারটা উঠে কই, রে হাফেজ, তুমি এই যে আমার মালটা ফেরাই দিলা। হাফেজ বলে, আমি তো আল্লাহর হুকুম পালন করেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। এখানে ডক্টর জাকির আছে, আল কোরআনের মাহের ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ। আপনার হীরার হারটা আমি নিব না। কয়, হাজার কোটি দাম? কয়, দাম হোক। কেন নিবে না? কয়, ও মুরব্বী, আমার ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে না। আমার বাড়িতে না খেয়ে গলা কাটা মুরগির মতো মানুষগুলি, ছেলে মেয়েরা খাচ্ছে বাড়ির। তুমি কেন নিবা না? আমি যদি আপনার হাতটা নেই, তাহলে আপনার বিনিময় হয়ে গেল। আমানতের মাল যে ফিরাইয়ে দিলাম, এর সব আমি পাইব না। বৃদ্ধ লোকটা বলে, আল্লাহ গো, এমন মানুষও পৃথিবীতে আছে আল্লাহ। হাজার হাজার কোটি টাকা দামের থলি ফেরত দিল। একটা হার কত হাজার কোটি টাকা দাম, তার কোনো সীমা নাই। বললাম, সে বলে 3 দিন না খায়া আমরা কান্নাকাটি করি। বাড়ি ঘরের ছেলে মেয়েরা, মানুষগুলো গলা কাটা মুরগির মতো ছটপট করে, তারপরও হীরার হার নেয় না। আল্লাহু আকবার, জোরে বলো। বৃদ্ধ লোকটা মনে মনে কয়, আল্লাহ গো, হুজুর মনে মনে কয়, কেমনে বুঝলেন? এটা পরে বুঝবেন। বৃদ্ধ লোকটা কয়, আল্লাহ, এজন্যই তোমার পৃথিবীতে টিকে আছে। আমার একটা মেয়ে আছে, সুন্দরী, ষোড়শী, রূপসী। এমন একটা ছেলে যদি পাইতাম আমার মেয়ের বিয়ের জন্য। আফসোস, যেরকম কি একটু জোরে। হাফেজ কাজী আবু বকর সাথীদেরকে নিয়ে লঞ্চ ভ্রমণে গেছেন, স্টিমার, নৌকা। নদীর মধ্যে ডুবে গেছে, নদীর মধ্যে ডুবে গেছে। বহু লোক মারা গেল, কিন্তু হাফেজ কাজী আবু বকর 30 পারা কোরআন সিনার ভিতরে বলেন সুবহানাল্লাহ। ঢেউয়ের তালে তালে মাথা একবার নিচে যায়, আবার মাথা উপরে আসে। কি করিব, কোথায় যাইব জানি না, তোমায় ছাড়া কাউকে আমি মানি না। একটু আওয়াজ করে জোরে সকলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহরে বলতেছে, আল্লাহ কি করিব, কোথায় যাইব জানি না, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। আল্লাহ দেখেনি তাকে? কথা বলেন না কেন? দেখেনি? ঢেউয়ের তালে তালেটা দ্বীপের মধ্যে ভিড়াইয়ে দিলেন। ওই বালিময় মরুভূমি দ্বীপ, কাপড় চোপড়ের গুলি শুকায় গেল। মনে মনে কই, কোথায় যাব আমি? আল্লাহ গো, এই দ্বীপেও তো তুমি আছো। আসেনি আসেনি
নজর করে দেখে অনেক দূরে একটা মসজিদের মিনার দেখা যায়। মনে মনে ভেবেছে মিনার যখন আছে মোমেনও আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। গেছে নামাজের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার। আজান কি 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 নামাজ হয়ে গেল। লোকেরা সব মসজিদ থেকে চলে গেল। হে তো কোরআনে হাফেজ, হাফেজদের অভ্যাস হলো কিছুক্ষণ পরে পরে তেলাওয়াত করতে হয়, না হয় মনে থাকবে না। এই হাফেজ কাজী আবু বকর আল্লাহর ঘরে বসে বসে শুরু করলো তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার মানুষগুলি পাগল হয়ে গেল। আশেপাশের মানুষগুলি মনে হচ্ছে যেন ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। মসজিদের চারদিক থেকে দেখতেছে একটা ছেলে এত সুন্দর তেলাওয়াত করছে। সে সাহস করে লোকেরা এসে বলল, কোরআন তেলাওয়াত বন্ধ করো। কে তুমি? তোমার তেলাওয়াতে পাগল হইয়া মানুষ কোনো বাড়ি ঘরে নাই, মসজিদ গ্রাউ করে দাঁড়িয়েছে। তুমি কে? এত সুন্দর তেলাওয়াত তোমার, তোমার তেলাওয়াতে মানুষগুলো পাগল হয়ে গেছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কে তুমি? পরিচয় দিল, আমি হাফেজ কাজী আবু বকর। বাড়ি কোথায়, ঘটনা বলল। এখানে আসছে মিনার দেখে। কমিটির লোকেরা বলল, হাফেজ সাহেব কিছুদিন আগে আমাদের ইমাম সাহেব ইন্তেকাল করছে। ইমাম সাহেব, আহারে আপনাদের পাশের গ্রামের মাওলানা আব্দুল করিম সাহেব, মাওলানা আব্দুল করিম সাহেব না, টেক্সটাইলের আগে ইমাম ছিল, আবার ভক্ত, আব্বা হুজুরের ভক্ত ছিল, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ খবরটা জান্নাতুল ফেরদাউস বানায়। লোকেরা কয়, হাফেজ সাহেব কিছুদিন আগে আমাদের ইমাম নাই, আপনি কি চান? হাফেজ কয়, আপনারা সহি সালামতে আমাকে মক্কার বাজারে পৌঁছে দিলে ওখান থেকে বাড়িতে যেতে পারবো। কমিটির লোকেরা কয়, আমাদের পাগল পাইছেন, আপনার মতো এত সুন্দর তেলাওয়াত করা হাফেজ আমরা কোনোদিন ছাড়বো না। আপনি আমাদের ইমাম হয়ে থাকেন। ঠিক আছে, আপনারা যখন আদর করেন থাকেন। কিছুদিন পর লোকেরা বলল, হাফেজ সাহেব আর নিকাহু নিসফুল ঈমান, বিয়ে করা ঈমানের অর্ধেক। বিয়ে করা, কথা বলেন না কেন? সময় মতো বিয়ে করাইতে হবে, সময় মতো মেয়েদের বিয়ে দিতে হবে। যে মা যে বাপ ছেলে মেয়েদেরকে টাইম মতো বিয়া না করাইবে, বিয়া না দিবে, গুনাহগার হবে তারা। ছেলে মেয়েরা পাপ করলে সব লেখা হবে বাপ মার আমল নামায়। আপনি আপনার ছেলে বিয়ের উপযুক্ত বিয়ে করেন না কেন? হুজুর চাকরি নাই, খাওয়াইবে কে? কি খাইবে? রিজিকের মালিক আপনি না আল্লাহ? আর যে রিজিকের মালিক কে? এই জন্য টাইম টু টাইম বিয়ে করাইতে হবে নিজের ছেলেদের। টাইম টু টাইম মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে। এরা পাপের কাজ করলে লায়াবল হবেন আপনি। রে যুবক ছেলেরা, হে যুবতীরা, যুবক বন্ধুরা, তোমরা কি টাইম মতো বিয়ে করতে রাজি? জোরে কথা কয় না, জোরে কয় না। হ্যাঁ, রাজি থাকলে হাত তোলো। আরে হাত তোলেন। আপনি বুড়া মানুষ, সামনে কি আবার বিয়ে করবেন নাকি? এটা ইসলাম শিক্ষা দিয়েছে, টাইম টু টাইম বিয়ে করতে হবে। ঠিক না বলেন? ছেলে কয়, আমি দূরের মানুষ, কে বিয়ে করবে? আমার কাছে বিয়ে বসবে। লোকেরা কয়, হাফেজ সাহেব আমাদের গ্রামে এত সুন্দরী একটা মেয়ে আছে রমণী। যুবক ছেলেরা মেয়েটাকে পাওয়ার জন্য
মুহুর মুহুর করে তার পিছনে পিছনে ঘুরে, বাট মেয়েটা কাউকে পাত্তা দেয় না। প্রেম লাগাইতে চায়, বিয়ে করতে চায়, মেয়েটা রাজি হয় না, ডিনাই করে দেয়। রূপে তার অহংকার। তবে মনে হয় আপনার সম্পর্কে মেয়েটা জানে আপনি যে কত মধুর স্বরে কোরআন তেলাওয়াত করেন। মেয়েটা অনেক সময় অন্যের সাথে প্রশংসা করছে, এমন সুন্দর তেলাওয়াত আমার জীবনে শুনি নাই। হে হাফেজ, আমাদের মনে হয় আপনার প্রস্তাব দিলে সুন্দরী মেয়েটা, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, মসজিদের পাশে তার বাড়ি, সে পাগল পারা হয়ে যায়, তার ঈমান এত মজবুত হয়। আল্লাহ জোরে বলো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঠিক আছে, প্রস্তাব দেন। প্রস্তাব দিল, আজকে বিয়ে। আজকে কি বিয়ে হয়ে গেছে। এখন বাসর রাত। কিসের রাত? একটু জোরে। বাঁশের না, বাঁশ দিয়া বানায় কি? বাসর রাত। ঢুকছে এই ভিতরে। স্বামী স্ত্রীর দিকে প্রেমের নজর দিবে, স্ত্রী স্বামীর দিকে প্রেমের নজর দিবে, স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে প্রেমের নজর। এই কথা বলো না, ওয়াজ শুনতে শুনি অপারেটররা, শোনোনি? অবশ্যই স্বামীর নজর দিবে, স্ত্রীর দিকে প্রেমের নজর। কিসের নজর? এই আনোয়ার, কিসের নজর দিবে? প্রেমের নজর দিবে। কিন্তু হয়ে গেছে ঘটনা উল্টা। যুবতী মেয়েটা বারে বারে তাকে দেখে, এটা কেমন স্বামী, সেনা কোরআনের পাগল। সে তো আমার চেহারার দিকে তাকায় না, আমি এত সুন্দরী রূপসী, এই স্বামী আমার গলার মধ্যে একটা হার, গলার মধ্যে কি, সে শুধু আমার হারের দিকে তাকায়। ওইটা তো লুভি স্বামী নাকি? আমার দিকে তাকায় না, আমি এত সুন্দরী, কত যুবকরা পাগল, আমি 2 পয়সার পাত্তা দেই না। একবার বলে ফেললো, ও স্বামী, প্রেমের রজনী আজকে, বাসর রাত, আপনি কি আমাকে পছন্দ করেন না? কেন? আপনি বারে বারে আমার গলার মধ্যে একটা হার, আমি আপনার ওয়াইফের থেকে বেশি দাম নাকি হারের? আল্লাহু আকবার জোরে বলেন। আমার দিকে না তাকায়া হারের দিকে তাকান কেন? হাফেজ কাজী নাম বলেন। অজোরদারে চোখের পানি ছেড়ে দিছে। কোন কাঁদেন কেন? বেগম রে, তোমার গলার মধ্যে যে হীরার হার, এটা আবার চেনা চেনা লাগে। কেমনে চেনা লাগে? মক্কার বাজারে এক মুরব্বী বেগ হারেই ছিল মণিমুক্তা হীরক খণ্ডে, আমি পেয়ে দিয়েছিলাম। ওই বুড়া লোকটা হীরার হার আমার সামনে তুলে ধরছিল, হারটা তুমি নিয়ে যাও। আমি বলছি, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, আমি বিনিময় নিলে আমি তার সওয়াব পাবো না। বেগম রে, ওই যে বুড়া মানুষটা আমার সামনে হাতটা তুলে ধরছিল, তোমার গলার মতো ওই হারের মতো মনে হয়। বলেন মারহাবা। মেয়েটা বলে, স্বামী আর বলা লাগবে না, যে বৃদ্ধ মানুষটাকে আপনি মণিমুক্তার থলিটা ফিরাই দিছিলেন, আপনাকে হীরার হার দিতে চাইছিল, আপনি নিলেন না। ওই বুড়ার কেউ না, উনি আমার আব্বা। উনি কাঁদছিলেন, আল্লাহ, এমন একটা ছেলের কাছে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারতাম, জীবনটা ধন্য হইত। স্বামী রে, আজকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এটা একমাত্র আমার আব্বার দোয়ার কারণে। বলেন মারহাবা। আপনি এত সুন্দর তেলাওয়াত করেন, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। ওয়াইদা তুলিয়াত, না পারলে একটু চেষ্টা করেন। বলে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ বলেন তারা হলো অরিজিনাল মুমিন, পিওর মুসলিমের মুমিন, যারা সব কাজে ভরসা করে আমি আল্লাহর। ভরসা করে কার? ফেরাউনের দলবল মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। ফেরাউন এত বড় একটা প্রতাপশালী সরকার, মুসা নবী ওনার উম্মতদেরকে নিয়ে সামনে দৌড়াচ্ছে, ডেকে বলে আল্লাহ, ফেরাউন একটা প্রতাপশালী সরকার, আমার পিছে ধাওয়া করছে, আমার উম্মত নিয়ে দৌড়াচ্ছি, আল্লাহ কি হবে ঘটনা? আল্লাহ বলে মুসারে, ফেরাউনের ভয় করো না, ভরসা করো কার উপরে? জোরে জোরে দৌড়তেছে মুসা আলাইহিস সালাম ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে, পিছনে দৌড়াচ্ছে ফেরাউনের দলবল। আবার ডাক দে আল্লাহ, ফেরাউনের দলবল তো আয়সা পড়ছে। আল্লাহ আল্লাহ কয় ভরসা কর আমার উপরে। মুসা কয় ভরসা তো করবো, কিন্তু ধৈর্য তো পালে এখন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন ভরসা করো। ভরসা কার? ভয় করো না সংকটে, আমি আল্লাহ আছি নিকটে। বলুন, ভয় করো না সংকটে, আমি আল্লাহ আছি নিকটে। হে মুসা, কালিমুল্লাহ নাম কি? আর রেজরগণ কি? কালিমুল্লাহ। আল্লাহর সাথে সুন্দর সুন্দর কথা বলতেন মুসা নবী। একদিন আল্লাহর গিয়া কয়, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয় মুসা, কথা কইতে মুখটা একটু সামলাইয়া কও। আমার আবার কি নাই? শুনি তো, আমার কি নাই? মুসা কয় আল্লাহ তুমি জানতে চাও তোমার কি নাই? কয় আমার মরণ আছে। আল্লাহ তোমার মরণ নাই। আল্লাহু আকবার জোরে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছে গেছে, আল্লাহর সাথে কথা বলবে আজকে। হঠাৎ মনে পড়ছে, আরে কাজটা করলাম কি? আল্লাহ যদি আমারে বলে 3 দিন তোমার লেট হইবে, এখানে থাকতে হবে, আমি যে আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাড়ি ঘরে খাবার দাবারের ব্যবস্থা দিয়ে আসলাম না, না খাইয়ানি মরে, না খাইয়ানি কথা কয় না। এই যে পোকা উঠতেছে, একটা পোকাও কি না খাইয়া আছে? খাওয়ায় কে? মুসা চিন্তা করে, আমি যে আমার ওয়াইফ আমার আদরের ছেলে মেয়েদের খাবার দিয়ে আসলাম না, না খাইয়ানি মরে। মনের কথা জানে কে? রব্বুল আলামিন জানেন, আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন মুসা রে, তুই এত আপন হয়ে আমার, কিসের চিন্তা তোর মনে? কয় আল্লাহ তুমি তো সবই বুঝছো, কিছু দিয়ে আসে নাই বাড়ি ঘরে, খাবার দাবার যদি দেরি হয় অবস্থা হবে কি? মুসা রে, তোর হাতে যে লাঠি আছে, সামনে একটা পাথর দেখা যায়, পাথরটার আঘাত করো। আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন, পারবেন নি? এমন সুবহানাল্লাহ বলবেন জীবনে আর বলেন নাই, পারবেন নি? এখন না, আস্তে রেডি। এরে মুসা, পাথরটার মধ্যে আঘাত করো। আঘাত দিছে, ভিতরে দেখে আরেকটা পাথর। ও মুসা, এটার আঘাত দাও। আঘাত দিচ্ছে, ফেটে গেছে। ভিতরে দেখে আরেকটা পাথর। এবার 3 নম্বর পাথর। আল্লাহ বলেন ও মুসা, এটারও আঘাত দাও, ফাটাইয়া দাও। আঘাত দিলে ফেটে গেছে। কিছু দেখো নি রে মুসা? আল্লাহ 3 নম্বর এই পাথরটার ভিতরে দেখা যায় একটা বাসস্থান, একটা ঘর। কি দেখা যায়? মুসা রে, ঘরের ভিতরে কেউ আসেনি, তোমার একটা মাখলুক সৃষ্টি, জগতের একটা সৃষ্টি আছে, একটা পোকা আছে। ও আল্লাহ, সুবহানাল্লাহ তোমার দুয়ারে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ বলার আগে একটু কান্ডা লাগাইয়া শুনতো পোকাটা কি কয়। সুবহানাল্লাহ বলে, পোকাটা কি বলে? পোকা বলে ও আল্লাহ, মা লাইনুল্লাহ, তোমার কি চোখ নাই? আমি যে তোমারে ডাকি, ও রিজিক দাতা, ও রব্বুল আলামিন, তুমি সামিউম বাসির, তুমি শোনো এবং সব কিছু দেখো। তুমি হলা রাজ্জাক, তুমি রিজিক দাও। আল্লাহ বলেন মুসা রে,
পোকাটার সামনে কোনো কিছু আসেনি। আল্লাহ তাজা একটা খাবার দেখা যায়, তাজা। কি তাজা নি কি? একটু জোরে কর না। তাজা। একটা পাথর ভাঙছে, আরেকটা পাথর, ওটা ভাঙছে, আরেকটা পাথর, ওটা ভাঙছে, আরেকটা পাথরের ভিতরে একটা পোকা তাজা খাবার খায়। আল্লাহ বলেন মুসারি, 3 পাথরের ভিতরের পাথরে যদি আমি আল্লাহ রিজিক দিতে পারি রে মুসা, আল্লাহর জোরে বলো, আমি আল্লাহ কি পারবো না তোর ফ্যামিলি রিজিক দিতে? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। মুসা কয় আল্লাহ সামনে নীল দরিয়া। কি দরিয়া? আপনাদের এলাকায় নীল সাগর আছে না? কি নাম? কি নাম? মনে কিছু নিয়ে না, আলেম ভাইয়েরা সমালোচনা করেন না, এটা স্বপ্ন বলতেছি। নীল সাগর আমি নাম শুনে পরশু রাত্রে ঘুমাইলাম। নীল সাগর, আল্লাহর বেহেশতি নদী আছে, নীল নদী। মিশরে কোন জায়গায়? মিশর আমার প্রোগ্রাম ছিল। আমি নীল নদীতে ছোট ছোট লঞ্চ আছে, নৌকা আছে, স্পিড বোট আছে, নীল নদীতে ঘুরে আনে এরা। আপনারা পীরজাদা শফিকুল ইসলাম সার্চ করলে ফেসবুক, ইউটিউবে বহির্বিশ্বের আমার কার্যক্রমগুলি আপনারা দেখতে পাবেন। ওই নীল দরিয়ার স্টিমারের ছাদে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করে আমি আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদতেছিলাম আপনাদের জন্য। শুধু নিজের জন্য নয়, সবার জন্য কাঁদছিলাম নীল দরিয়ায়। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ গো, পিছনে ফেরাউনের দলবল, সামনে হলো নীল নদ। এবার বুঝি জনমে শিক্ষা দিবা। আল্লাহ বলেন মুসা ভরসা কর। কার? 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 وعلى ربهم يتوكلون। মুসা কয় ভরসা তো করাম আল্লাহ, বুঝলাম। ওই সামনে নীল নদ, ফেরাউন তো কি পিছনে মানে আইসেই পড়ছে। আল্লাহ বলেন কাজ করে চিন্তা করো না, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও মুসা তোমার হাতের লাঠিটা নীল নদীর পানির মধ্যে রেখে দাও। লাঠি কি? লাঠি তো লাঠি, বড় মারাত্মক লাঠি। জাদুঘররা আসছিল, মুসা হলে জাদুঘর। দেশের সমস্ত জাদুঘররা আসছে, আমরাও জাদু দেখাই, তুমি দেখো। রশি, বাঁশ, কাঠ, শুকনো যা ছিল জাদু দিয়া সব বেরিয়ে সাপ বানাইছে। মুসা নবী আসলে ভয় পেয়ে গেছিলেন। আল্লাহ বলেন মুসা রে, তোর কাছে না লাঠি আছে, সাপগুলি ফনা ধরে তোর দিকে আসতেছে। ও মুসা তোমার লাঠিটা জমিনে রেখে দাও। জোরে পড়েন আল্লাহু আকবার, জোরে জোরে। যখনই মুসা আলাইহিস সালামের লাঠিটা জমিনে রাখলেন, বিরাট একটা সাপ, নিচের ঠোঁটটা যেন জমিনে, উপরের ঠোঁটটা আসমান। জাদুকরেরা যত সাপ বানাইছিল জাদু দিয়া, মুসা নবীর লাঠি যে সাপ হইছে, শ্বাস টান দিয়া সবটি সাপের পেটের ভিতরে নিয়ে ঢুকাইছে। ভলিউমটা বাড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ। জাদুকরদের যত সাপ ছিল, মুসা নবীর লাঠি সাপে এক শ্বাস টান দিয়া পেটের ভিতরে নিয়ে একদম ঢুকাইছে। এখন জাদুকররা কয়, আরে আমরা যেটা দেখাইছি এটা জাদু, মুসা যেটা দেখাইছি এটা জাদু না রে, জাদুর দাদা। জাদুর কি? এটা হলো জাদুর দাদা। আসেন আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, বাবাজিরা, লাঠিরা ফালাইছে নীল দরিয়ায়। আমি দেখেছি, আমি নীল দরিয়া দেখে আসছি। চেয়ারম্যান সাহেব, আপনার নাম ঘোষণা করেছিলাম, মাসুম রেজা সাহেব। আপনাদের ইয়ে আসে নাই, আবুল শেখ সাহেব আসে নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে ভরসা কার উপরে? বিপদ আপদে ভরসা কার? ইলেকশন করলেও শুধু টাকা দিয়ে চলে না, ভরসা করতে হবে কার? টাকায় পাস করায় না, আল্লাহ পাস করে। এটা চান্স নিতে হবে। ভরসা কার?
আল্লাহর। নীল দরিয়াতে মুসা আলাইহিস সালাম লাঠি ফেলছে, দুই দিকের পানি সরে যায়, মাঝখানে হয়ে গেছে হাইওয়ে রোড। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ এমন কাম, নীল দরিয়ার তলা যখন পাইলাম আমি একটু সেজদা দিব এখানে। মুসা কালিমুল্লাহ নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ। নীল দরিয়ার তলায়, কোন জায়গায়? ওই যে নীল দরিয়ার তলার মধ্যে মুসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 4 রাকাত নামাজ আমাদের জন্য এশার ফরজ হয়ে গেছে, বলেন মারহাবা। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অরিজিনাল মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম নিলে দিলটা গলে যায়। ওই লোক কোনোদিন চুরি করে না, ওই লোক ডাকাতি করে না, ওই লোক হাইজ্যাক করে না, ওই লোক নেশা করে না, ঠিক কিনা বলেন? ওই লোক মানে কোন লোক যাদের সামনে আল্লাহর নাম নিলে দিলটা পাগল হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামে যার মনটা পাগল হয়, ওই লোক কোনোদিন মায়ের সাথে ব্যবহার খারাপ করে না, বাবার সাথে ব্যবহার খারাপ করে না। ছেলে মেয়েদের যেমন ভালো ব্যবহারের হক আব্বা আম্মার সাথে আছে, মা বাবারও হক আছে সন্তানের সাথে ভালো ব্যবহার করা, ঠিক কিনা বলেন? মা বাবার দায়িত্ব আছে সন্তানের হক আদায় করা। মেয়েদের জন্য জমি জমা দাও, মেয়েদেরকে টাকা পয়সা দাও, মেয়েদের পাওনা তুমি থাকতে আদায় করে দিয়ে যাও। ছেলে মেয়েদের সকলকে তুমি এক নজর করে দেখো। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআন ওই ইমানদারের সামনে তেলাওয়াত করলে সহ্য করতে পারে না, ঈমান মজবুত হয়। আল্লাহু আকবার, জোরে। তারপরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা হয় বেশি। কার উপরে ভরসা? সবকিছুর বিপদ আপদে ভরসা করবো কার? ভরসা কার? আল্লাহর। আল্লাহ বলেন অরিজিনাল মুমিন তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের কঠিন দিন প্রথম প্রশ্ন করা হবে নামাজ। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? নামাজ। কাগজে নেন, কলমে লিখে রাখেন, বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। কিছু পীর সাহেব আছে ভণ্ড বেশরা, এরা কয় নামাজ লাগে না। কি লাগে না? এরা নামাজ ছাড়াই জান্নাতে যেতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আমি ওই সমস্ত পীর সাহেবদেরকে বলছি, আপনাদের জন্য আমার ওয়াজ, এই ভ্রান্ত ধারণা ছেড়ে দেন, মানুষকে ফাঁকি দেয়। পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, এরা মাসালা দেয়। এই তুমি যে এই বেটার লোকের কাছে মুড়ি ধুইলা, তোমার হিসাব দিয়ে উজু করতে দেখলাম না কোনোদিন। কয় কামেল ফিরের ওযু লাগে না। নাউজুবিল্লাহর বাঁশিটা একটু ভালো করে বাজান না। কামেল ফিরের ওযু লাগে না। পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না। মোমবাতিটা কোন জায়গায় জ্বালাইছে? কথা কয় না। পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, আল্লাহর ওলি যারা ওযু গোসল লাগে না। কি কয়? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? আরে পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, আল্লাহর ওলি যারা ওযু গোসল লাগে নাকি লাগে না? লাগলে একটু জোরে লাগান না, লাগে নাকি লাগে না? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। ফরজ আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। কত? কমাইতে কমাইতে
আল্লাহর কাছে তাকে আইসে রাস্তায় দেখা মুসা কালিমুল্লাহর। মুসা আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, দুই বন্ধু কথাবার্তা হইছেন, কোনো আদান প্রদান হইছেনি? নবীজি কয়, আল্লাহ আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কয়, 50? উপায় নাই, আমার উম্মতেরা 2 ওয়াক্তই পড়তে পারছে না। কাজটা করছেন কি হুজুর? আপনি আবার যান, কমায় আনেন। আল্লাহ বলে, বন্ধু আবার আগমন কেন? কয়, আল্লাহ পারবে না, আমার উম্মতেরা, কমায়া দাও। জান দিলাম কমায়া, 5 ওয়াক্ত রইল বাকি 45। আবার পথে দেখা মুসা কালিমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোনো কাজ হইছে? হ্যাঁ মুসা ভাই, আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিছে, রইছে কত? মুসা নবী কয়, 45, আমার উম্মতেরা 2 ওয়াক্তই পারছে না। আবার যান, 9 বার। কয়বার? চেয়ারম্যান সাহেব কয়বার? 9 বার। 5 নয়। মুসা কালিমুল্লাহ বলে, কয় ওয়াক্ত রইল? কয়, মুসা ভাই মাত্র রইল 5 ওয়াক্ত। পারবে না। আবারও মুতরা, হুজুর 2 ওয়াক্তই পারে নাই, আপনি আবার যান। আমার নবীজি কয়, আমি পারবো না যাইতে মুসারে, আল্লাহর কাছে যাইতে এখন আমার শরম করে, আমি আর যেতে পারবো না। মুসা নবী বুদ্ধিমান তো বেশি, কয়টা কাজ করেন, যদি শরম করে। 9 বার গিয়া বলছেন, কি জন্য গেলেন? কমাইয়ে দেন। এইবার যাইয়া আল্লাহর সামনে চোখটা বন্ধ করে, মুখটা বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ যদি কয়, দোস্ত মুখ দি খোলেন না, এবার কি জন্য আইছেন? আপনি কইবেন, আল্লাহ তুমি না আলিমাম বিজাতিস সুদূর, তুমি না মনের কথা জানো। এবার একটা আমি কমো না, এবার একটা তুমি কও। আল্লাহু আকবার, জোরে কও। এবার একটা কি? তুমি কও। আল্লাহ বলেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিজাল্লামিল লিল আবিদ। জোর ও বন্ধু, এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য বার্ডেন হবে না। কেন হবে না? আমনের উম্মতেরা নামাজ পড়তে না চাইলে আমি আল্লাহ ডাইকা ডাইকা মসজিদে আনবো। আমার বান্দাদের বলবো, রে বান্দা, ফজরের নামাজ পড়েছ, পুরা দিনটা শেষ হয়ে গেছে, তোমার সাথে আমার কথা হয় না। আয় না রে বান্দা, আয় না আমার কাছে আয়। জোহর নামাজ পড়লি, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। আল্লাহ বলেন, বন্ধু এশার নামাজের আজান দিল, আমার বান্দাদেরকে আমি ডাকবো, আয় না, আয় রে বান্দা, এশার নামাজে আয়। তুই তো বান্দা ঘুমাইয়া যাবি, আমি আল্লাহ পুরা রাত, আমি আল্লাহ তোর পাহারাদার হয়ে থাকবো। আল্লাহ বলে, হুজুর আপনার উম্মতেরা ঘুমাইয়া যাবে, আমি ডাইকা ডাইকা আজানের মাধ্যমে আনাইব। আয় বান্দারে, তুই না ঘুমাইয়া যাবি, রাত ভর ঘুমাইবি, এই জন্য ফজরের সময় আল্লাহ ডাকবে। রাত্রভর ঘুমাইলি, তোর সাথে কথা বলতে পারি নাই, আয় না ফজরের নামাজের জামাতে হাজির হয়। আল্লাহ আকবার, জোরে বল। বন্ধু টেনশন করেন না, বন্ধু টেনশন করেন না। মান জা আবিল হাসানাতে ফালো আশরু আমসালিহা। আমি আপনি যখন আসছেন, একটা বন্ধুর সম্মানে একটা আইন পাশ করে দিলাম। কি পাশ করে দিলাম? আপনার উম্মতের নামাজ পড়বে 1 ওয়াক্ত, ফেরেশতারা লিখে দিবে 50 ওয়াক্ত। 1 10 1 5 5 10। আমি ফেরেশতাদের হুকুম দিয়ে দিছি, আমি এদের পারমিশন দিয়ে দিছি, আমার বন্ধুর উম্মতেরা আমার মেহমান, এরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এদের আমল নামায় লিখে দিও 50 ওয়াক্ত। এই নামাজ দরকার আছে না? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হারামাল্লাহুল জান্নাতা আলাল আমবিয়া ওয়া আলা উমামিহিম হাত্তা ইয়াদখুলা হাবিবাহু ওয়া উম্মাতাহু। নবীজি মুনাজাত করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমার গরিব মিসকিন অবস্থায় আমারে তুমি দুনিয়া থেকে বিদায় দিও,
তুমি দুনিয়াতে আমাকে গরিব মিসকিন অবস্থায় বাঁচায় রাখো। আল্লাহ ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মিসকিন গরিবের সাথে আমি আল্লাহ নবী আমার হাসর করাইবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ গরিব মিসকিনের সাথে হাসর হবে, এই দোয়াটা কেন করেন? ধনীদের সাথে থাকলে অসুবিধা কি ছিল? নবীজি বলেন ধনীদের সাথে কোনো অসুবিধা ছিল না, তবে ধনীদের একটা ধনী আল্লাহওয়ালা আর একটা গরিব আল্লাহওয়ালা, দুজন যদি এক ক্যাটাগরির জান্নাতি হয়, তাইলে ধনী জান্নাতির থেকে গরিব আল্লাহওয়ালা জান্নাতি আল্লাহর জান্নাতেও চলে যাবে 500 বছর আগে। আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, পরকালের একদিন পৃথিবীর 1000 বছর, ওই হিসাবে পরকালের 500 বছর হয় 18 কোটি 25 লক্ষ বছর। নবীজি বলেন উম্মতেরা রে, এরা যে 18 কোটি 25 লক্ষ বছর আগে, পরকালের 500 বছর আগে আল্লাহর জান্নাতের পারমিশন পেয়ে যাবে, আমি নবী সঙ্গে না থাকলে বেহেশতের তালা খুলবে কে? আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানান। আমিন, আল্লাহুম্মা আমিন বলেন। রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছি, ধনী বানিয়েছি, কি বানিয়েছে? নবীজি বলছে আমি গরিবের সাথে হাসর করব, কি জন্য জানো না? ধনীরা ধনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ বলবেন লাইন ধরে দাঁড়াও। কি ধরে? কথা কয় না। ধনীরা, নবী বলছেন আল্লাহ বলবেন এ ধনীরা, হুইচ ওয়ে ইউ হ্যাভ আর্নড দ্য মানি, তুমি টাকা পয়সা অর্জন করেছো, বড় লোক হয়েছো, তোমার টাকা কি হালাল ছিল নাকি হারাম ছিল? দাঁড়াও, হিসাব দাও। তুমি ধনী, তোমার টাকা পয়সাগুলি কোন কোন খাতে ব্যয় করেছো? নেশার কাজে কত, বাজে কাজে কত, মসজিদ বানানোর কাজে কত, মাদ্রাসা কবরস্থান বানানোর কাজে কত, মাহফিল কায়েম করানোর কাজে কত টাকা ব্যয় করেছো? আল্লাহ বলবেন ধনীরা ধনের হিসাব দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, গরিবের কোনো ধনও নাই, হিসাব দেওয়ার কোনো প্রয়োজন না। যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মদিনা শরীফে খুব কঠিন অভাব, কঠিন জোরে অভাব। এদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনী লোক, 100 উট আসতেছে মাল খাবার বুঝাই কইরা ইয়ামান থেকে, 100 উট বুঝাই করা মাল। কয়শো? ডিলাররা বড় বড় ব্যবসায়ীরা শুনে ওসমান গনির সামনে গিয়ে হাজির, দাঁড়ান, আমরা মদিনার ডিলার, আপনার সবগুলি মাল আমরা কিনতে চাই। কয়শো? কয়শত ওটের পিঠে খাবার। দাম দিবা কত? শতকরা 5 টাকা। হবে না, যাও। আরেকজন, আমি আপনার মালামাল কিনবো। ডিলাররা যত কয় ওসমান গনি কয় হবে না। তখন আপনি, আমরা মদিনার বড় বড় ডিলার, আমাদেরকে ডিনাই করেন, আমাদের থেকে বড় ক্রেতা কি আসে নাকি? কয় তোমরা তো পার্সেন্টেজ কও, 10 টাকা 5 টাকা, তোমার থেকে আরো বড় কাস্টমার আছে। ডিলাররা বলল কাস্টমারটাকে আজকে আমরা চেনা যাইতে হবে, আমরা মদিনার এত বড় ডিলার, আমরা পারি না। ওই কাস্টমার কে? ওসমান গনি বলে ওই কাস্টমার আমার আল্লাহ, 100% লাভ দিবে আল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 100 বুঝাই করা খাবার মদিনার গরিবের মধ্যে বিলাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আরাম করে পেট ভরে খাবেন, পাশের বাড়ির লোকেরা খাচ্ছে কিনা, তার ঘরে খাবার আছে কিনা, এটা যে খবর নেয় তারে বলে মুসলমান। ঠিক কিনা বলেন? আসেন আমার ভাইয়েরা, ওসমান গনির এই কাজটা আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে আমার নবীজি
নুরানি ঘোড়ায় চৈরা দৌড়াইয়া দৌড়াইয়া কোথায় যেন যাচ্ছে স্বপ্নে। যেরকম কেমনে স্বপ্নে, আমি তো বলতে গিয়ে বলি নাই। নীল নদী, কি নদী? নীল সাগর। আপনাদের নীলফামারে রাত্রে আমি চিন্তা করতে করতে ঘুমাইলাম, নীল সাগর এটা বেহেশতের নদী না তো? নীল সাগর তো মিশরে, এটা আবার কোন সাগর? রাত্রে মনে সমালোচনা করেন না। স্বপ্নে দেখি আমার সামনে একটা লাল রঙের লাল সাগর পানি কলকল করে যাচ্ছে। লাল সাগর যেরকম কি সাগর? কে জানি বলতেছে এটা হলো শরবত, এটা বেহেশতের নদীর পানি। জোরে বলো। তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন যে মাশাআল্লাহ, ভালোই দেখছেন, বলেন। আসেন আমার ভাইয়েরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা আল্লাহ পছন্দ করছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখে নবীজি নুরানি ঘোড়ায় চড়ে কই জেনে দৌড়ায় যায়। ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নুরানি ঘোড়ায় চড়ে চড়ে কোথায় যান? আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এটা বিয়ার দাওয়াতে যাই। কার দাওয়াত? জোরে বলতে পারেন না? বিয়ার দাওয়াতে যাই। কার বিয়া? নবীজি বলেন পাত্র হইল দুনিয়ায়, পাত্রের জন্য যার সাথে বিয়া হবে বেহেশতে আল্লাহ তার জন্য একটা স্পেশাল হুর বানাইয়া রাখছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় পাত্র, বেহেশতে হলো বউ, পাত্রটার নামটা কি? তখন নবীজি স্বপ্ন বলেন, পাত্র হইল আমার ওসমান গনি। আল্লাহু আকবার। 100 ওটের মালামাল গরিবের মাঝে বিলায় দিয়েছে। এত পছন্দ করছে আল্লাহ, ওসমান গনির জন্য একটা স্পেশাল হুর বানাইছে জান্নাতে। আমারে বলছে আমি বিয়াটা পড়াই দেব, আর বিয়ার যাবতীয় জিয়াফত খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন আমার আল্লাহ। আসেন আমার ভাইয়েরা, ও নীলফামারী, ও জায়গার নাম কি? পশ্চিম কুচিয়ামর, ফকির পাড়া। আপনারা তো আল্লাহর ফকির। ফাঁকা কুশি কানেত গুজি ইয়াকিন আর রিয়াজত। ফকির লিখতে ফা কফ ইয়া রা, ফকির 4টা কটা? 4টা। ফকির মানে ফাঁকা কুশি, ফা দিয়া ফাঁকা কুশি। ওলি হওয়ার জন্য সে বিভিন্ন রকমের পাইলেই খায় না। ফাঁকা কুশি, এনায়েত গুজি, ইয়াকিন আর রিয়াজত, 4টা জিনিস যার ভিতরে আছে তাকে বলে ফকির। জোরে বলেন মারহাবা। আসেন আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়াজ করেছেন 5টি পয়েন্টের পরে। এই অনুযায়ী যদি আমরা আমাদের জীবন বছর করতে পারি, মাগো ও যুবতী বোনেরা, কথাগুলি যদি জীবনে বাস্তবায়ন করতে পারি সুন্দর করে, আমরা হয়ে যাব অরিজিনাল মুমিন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন। আল্লাহু আকবার। জোরে বলে। আসেন আমার ভাইয়েরা, সবাই মিলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, দোয়া ছাড়া ভাগ্যের চাকাটা ঘুরে না। কি ছাড়া? দোয়া ছাড়া। আপনাদের নীলফামারী এলাকার কত চেয়ারম্যান সাহেবরা আগে কারা কারা আছে কিনা জানি না, খালি দোয়া হুজুর দোয়া, মাথারা মুচ্ছা দিন হুজুর ইলেকশন করবো। সুবহানাল্লাহ বলেন। আসেন আমার ভাইয়েরা, আমার বাবারা, আপনাদের ভালো লাগার কথা, আপনাদের চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন। আমি সবার জন্য আপনাদের মনে সাক্ষী দিয়ে আজকে দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। বলেন হবে হবে হবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি ওই যে ফুলতলা টবকদ খানকা শরীফের মাহফিলের তারিখ দিব। আমার বাবা ডক্টর জাকির তারিখ চেয়েছেন, হাফিজ মাওলানা খায়রুল হাসান চেয়েছেন, খানকার খেদমতগার হাজি আব্দুস সামাদ ছেলেটা অ্যাক্সিডেন্টে ঢাকা, উনি ঢাকা রয়েছেন। হ্যাঁ, দোয়া করতে হবে। আসেন ভাইরা, দোয়া যারা ভাগ্যের চাকাটা ঘুরে না, লা ইলাহা,
জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। এই সারাদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার ছেলে মেয়ে ফ্যামিলিতে আমেরিকা থাকে। আমি যদিও আমেরিকান লোক, কিন্তু আমি তো বাংলাদেশকে ভুলতে পারি না, ঠিক কিনা বলেন? আসছি মাত্র কয়েক মাস পরে, আবার চলে যাব। আমার ছেলেরা মেয়েরা, বড় ছেলে শাহ মিশকাত পীরজাদা মাওলানা শাহ মিশকাত আল মাদানী, ছোট ছেলে পীরজাদা মাওলানা শাহ ইঞ্জিনিয়ার আরাফাত আল মাক্কি সহ আমার ফ্যামিলি, তারা জানে কখন আমি মুনাজাত করব। সবসময় আব্বু দোয়া চাই, দোয়া করো। দোয়া ছাড়া হয় না বাবা। আপনাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, সুপরিচিত মুখ, রাজধানীর অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আতিক সাহেব, আমার কলিজার টুকরা, আসার পথে ওনার বাসায় দোয়া না করে আমি আসতে পারি নাই। উনি দোয়া চেয়েছেন, উনি ওনার গাড়ি দিয়ে, আমার যদিও গাড়ি সাথে ছিল, ওনার গাড়ি দিয়ে আমাকে যার বাসায় বিশ্রাম নিয়েছি ওখানে পৌঁছাই দেয়া দোয়া প্রার্থী হয়ে উনি গিয়েছেন। আপনাদের ফিউচার, ওনার ওয়াইফ সৈয়দা সঞ্জিদা আফরিন, ওনার মেয়ে, এবং আল্লাহ পাক ওনাকে একটা ছেলে দিয়েছে। ছেলে ছিল না, আল্লাহর কাছে ভিক্ষা চাইছিল, আল্লাহ দিছে, নাম আসওয়াদ। এতগুলি কথা কেন বললাম? এরা পীর ফাতেহাবাদ দরবার শরীফের বিশাল বিশাল এক একজন, এই যে খলিফা, তারা পিলার। আমি এ তো চলে যাচ্ছে। আপনারা জানেন আমাদের বাড়িঘর মক্কা শরীফে, আল্লাহর ঘর মসফাল, আমাদের বাড়িঘর, আমার আপন খালা খালু ভাই বোন কুল্লু সৌদি। ওয়াদা দিলাম আল্লাহর ঘর ধরে, রওজা পাক ধরে আমি আপনাদের জন্য দোয়া করব। আমি শুনছি এখানে একটা কবরস্থান, এটার যত্ন হয় না, ঈদগাহ মাঠের যত্ন হয় না। দোয়ার আগে এই কপালটা ধ্বংস হবে, চাপ দিয়ে বসো কয়েকটা মিনিট, আমি হাতটা তুলবো, দান করে দোয়া করলে কবুল হয়। দেখেন না উসমান গনিরে আল্লাহ আবার বিয়া ঠিক করছে, বেহেশতে হুর বানায়া। বেহেশতে দুনিয়া থেকে জিন্দা অবস্থায় 10 জন বেহেশতের সুখবর পেয়েছেন, বলেন কয়জন? আমি একটা কথা বলি, কম থেকে বলি, নিচের থেকে বলি, দিবেন 50,000 1 লাখ দিয়েন, কে আছেন এখানে? সবার আগে বলবেন হুজুর কবরস্থান আর ঈদগাহের জন্য 10,000 টাকা দিব, আপনি দিবেন। 10,000 টাকা আমি দিব, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি ওয়াদা করলাম, হাজার হাজার লোক, আপনারা আল্লাহর পাগল। আধা ঘন্টার মতো কারেন্ট ছিল না, বাতি ছিল না, কেউ তো গেলেন না রে। মাহফিলে মানুষকে দায়িকা বসায় রাখা যায় না, ঠিক কিনা বলেন? কত মায়া আপনাদের। ওয়াদা দিলাম আজকের যুগের পানি ফিরবে না রে ভাই। একজন বলেন হুজুর আমি 10,000 টাকা দেব কবরস্থান ঈদগাহের জন্য, এটা সুন্দর করার জন্য, এটা উন্নয়নের জন্য, সারা জীবন কবর